বিরোধী দল হিসেবে জামাতের রাজপথের আন্দোলনকে ঠেকানোর জন্য বিএনপি ভিন্ন একটি কৌশল অবলম্বন করেছে। এখন রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, জামাত ইসলাম কি বিএনপির এই নতুন কৌশল মোকাবেলা করতে পারবে? তারা কি এই পরিস্থিতি থেকে ওভারকাম করতে পারবে? কৌশলটি হচ্ছে ইসলামী সমমনা দলগুলোকে জামাতের বিরুদ্ধে খেপিয়ে দিয়েছে। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু মুসলমান, জামাতের প্রতি তাদের একটা সফট কর্নার আছে, তারা ইসলামের কথা বলে। তাহলে এইটা যদি মুসলমানদের মনের ভিতরে গেড়ে দেওয়া যায় যে জামাত ইসলাম কোনো ইসলামী দল নয়, তাহলে এই অ্যাডভান্টেজ পাবে বিএনপি। আর এইটা করতে গেলে অস্ত্রটা কি? অস্ত্র হচ্ছে অন্যান্য যে ইসলামী দলগুলো আছে, চরমোনাই, হেফাজত, কওমি ঘরানার যে ইসলামী দলগুলো আছে এইগুলো, এবং এইগুলোকে যখন অফার করেছে বিএনপি, এরা বিএনপির ওই অফার সাথে সাথে ঘাইরো মাছের মতো লুফে নিয়েছে। আমি তো বলতে চাই, এদের বিরুদ্ধে বক্তব্য মিটিং মিছিল না করে 260টারে যদি জব করে ফেলাই ঠান্ডা, ঠিক না বেটি? এরও একটা কারণ আছে, কারণটা হচ্ছে এই দলগুলো বাজারের একটি সস্তা পণ্যে পরিগণিত হয়েছে। অর্থাৎ যে সমস্ত অচল মাল, সস্তা পণ্য যেগুলো, এইগুলোকে যে কেউ যে কোনো মূল্যে যে কোনো মুহূর্তে কিনে ফেলতে পারে। এই কওমি ঘরানার যে ইসলামী দলগুলো আছে, বিশেষ করে জমিয়ত, চরমোনাই, এদের অবস্থাটা হয়েছে এখন পুরা একেবারে এরা কম দামি সস্তা একটা পণ্যে পরিগণিত হয়েছে। এখন তারা যে লোভের ভিতরে পড়ে যায় এবং জামাতের সাথে তাদের যে অন্য কোনো দ্বন্দ্ব নাই, আদর্শিক কোনো দ্বন্দ্ব নাই, এই দ্বন্দ্বটা শুধুমাত্র স্বার্থের এবং রাজনৈতিক দ্বন্দ্ব, সেইটার আমি হাতে নাতে আপনাদের কাছে প্রমাণ দিয়ে দিচ্ছি। আওয়ামী লীগ তো আওয়ামী লীগের দুর্নাম মাদ্রাসার দুশ্মন, জমাইতে দিয়েছে না ওই মাদ্রাসার দুশ্মন পছন্দ হইতে আল্লাহ যদি এই ফেরাউন যদি এই হুকুমত কায়েম করে তাহলে দেওবন্দি আলোচনা জামাত কোনো মাদ্রাসা লাগছে। এখন আসুন আমরা আগে জানার চেষ্টা করি জামাতের সাথে এই যে হেফাজত বা কওমি বা এই জমিয়ত, এদের দ্বন্দ্বটা কোথায়। আপনারা হয়তো অনেকেই জানেন 1857 সালে যখন সিপাহী আন্দোলনে দেশে হলো, এই আন্দোলনের পরে মুসলমানদেরকে চরমভাবে এখানে নির্যাতিত করা হচ্ছিল। মুসলমানদের এই শোচনীয় অবস্থা দেখে মাওলানা কাশেম নানুতুবি সহ আরো বেশ কয়েকজন আলেম ওলামা 1866 সালে এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করে। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল মুসলমানদের ভিতরে শিক্ষা বিস্তার করা এবং তাদেরকে বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ করা। মোটামুটি প্রতিষ্ঠার পর থেকে ভালোভাবেই চলছিল। এরপরে বিপত্তিটা ঘটলো যখন ব্রিটিশ এদেশ থেকে চলে গেল। একদল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি চাইল, আর কংগ্রেসের নেতৃত্বে আরেক দল, তারা এক ভারত প্রতিষ্ঠার ব্যাপারে অনড় অবস্থান গ্রহণ করলো। ওই সময়ে মাওলানা আবুল কালাম আজাদ এবং মাওলানা হুসাইন আহমেদ মাদানী, এরা দুইজন কংগ্রেসে যোগদান করলেন। এখানে আরো উল্লেখযোগ্য যে ঠিক এই সময়ে মাওলানা হুসাইন আহমেদ মাদানী কিন্তু ওই দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। এই সময় দেওবন্দ মাদ্রাসা থেকে একটি পত্রিকা বের হতো, এই পত্রিকাটার নাম ছিল আল জমিয়ত। মাওলানা মওদুদী ছিলেন এই জমিয়ত পত্রিকার সম্পাদক। মাওলানা মওদুদী তখন এদের এই চিন্তা ভাবনাকে মেনে নিতে পারলেন না, তিনি ওই পত্রিকা থেকে পদত্যাগ করলেন। ওই পত্রিকা থেকে মাওলানা মওদুদী যেদিন পদত্যাগ করেছেন, সেদিন থেকেই এই জমিয়ত তারা মাওলানা মওদুদীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, বিভিন্নভাবে ফতোয়া দিয়ে তাকে কাফের, মুশরিক, বেদুইন, বেঈমান ইত্যাদি এখনো যেটা করছে। এখানেই কিন্তু শেষ নয়। এই যে দেওবন্দ মাদ্রাসার পরবর্তীতে যে কার্যক্রম, সেটা বাংলাদেশে চলে আসলো। বাংলাদেশে এই যে কওমি ঘরানার যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হলো। এই মাদ্রাসাগুলোর মূল শিকড় কিন্তু ওই দেওবন্দ। আর দেওবন্দ মাদ্রাসার মূল শিকড় হচ্ছে কংগ্রেস। কংগ্রেসের বাইরে যাওয়ার মতো সক্ষমতা দেওবন্দ মাদ্রাসা এখনো পর্যন্ত গ্রহণ করতে পারে নাই, এটা আর কোনোদিন পারবেও না। তার উদাহরণ কি? তার উদাহরণ হচ্ছে 1866 সালে প্রতিষ্ঠা হওয়ার পরে 1966 সালে 100 বছর পূর্তি হলো দেওবন্দ মাদ্রাসা। 1980 সালে গিয়ে তারা এই মাদ্রাসার 100 বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি কে ছিলেন জানেন? এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তৎকালীন কংগ্রেসের যিনি প্রধান ছিলেন, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তাহলে বুঝতে পেরেছেন বাংলাদেশের কওমি ঘরানার এই আলেমদের, এই মাদ্রাসার এখানে যারা পড়ালেখা করে আকাবির যারা, তাদের অবস্থানটা, তাদের শিকড়টা কোথায়।
আচ্ছা, এরপরে আমরা মূলত এই কওমি মাদ্রাসার যে যারা সাপোর্টার আছে, যারা সমর্থক বৃন্দ আছে, তাদেরকে আমরা 3টি স্তরে ভাগ করতে পারি: প্রথম সারির, দ্বিতীয় সারির এবং তৃতীয় সারির। প্রথম সারিতে আছে হচ্ছে এর নেতৃবৃন্দুরা, যারা একেবারে নেতৃত্ব স্থানীয়, এদেরকে বলা হয়েছে আকাবির। আর বাকি যে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী, এই দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর মূলত নিজস্ব কোনো বোধ, বুদ্ধি, চিন্তা, চেতনা এগুলো কিচ্ছু নাই। তারা মূলত ওই প্রথম শ্রেণীর লোকজন যা বলে সেইটাকে বিনা বাক্য ব্যয়ে আকাবির পূজার মতো ওইটা তারা মেনে নেয়। এবং এই আকাবিরদের মূল কাজ হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণীর যে সমর্থকগুলো তাদের আছে, তাদের সমস্ত চিন্তা চেতনাকে হরণ করা, একেবারে ধ্বংস করে দেয়া। তারা যেন স্বাধীন কোনো চিন্তা না করতে পারে, অন্য কোনো চিন্তা যেন তাদের মাথার ভিতরে না আসে। তারা যেন শুধু এইটা বলে যে আমাদের মুরব্বীরা যা বলেছে ওটাই রাইট, এবং এটাই বলে বেড়ায়। এখন এই কওমি ঘরানার আলেমরা যে কংগ্রেসের বাইরে যাওয়ার বিন্দুমাত্র ক্ষমতা তাদের নেই, এর আরেকটা উদাহরণ হচ্ছে 2013 সালে আপনারা জানেন শাপলা চত্বরে যে কোনো কারণে নাস্তিকদের বিরুদ্ধে সেখানে একটা আন্দোলন হয়। এই আন্দোলন হওয়ার পরে আন্দোলনটা যখন তুঙ্গে অবস্থান করে, বাংলাদেশের সমস্ত মুসলমানেরা যখন তাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করলো, তখন এরা কি করলো? ভারতের পররাষ্ট্র সচিব তিনি এসেছিলেন, তিনি এসে কওমি আলেমদের নিয়ে বসলেন, তাদেরকে কঠোরভাবে ধমক দিলেন যে তোমরা কোথায় যাচ্ছ, কি করতে যাচ্ছ, তোমরা কংগ্রেস থেকে বের হতে চাচ্ছ, তোমাদের কিন্তু ওইখানে সব কিছু বন্ধ হয়ে যাবে, তাহলে আমাদের কি করতে হবে? তখন বললেন যে তোমরা শেখ হাসিনা যা বলে সেটা মেনে নাও, শেখ হাসিনার কথা মতো কাজ করো। এরপরে তো আপনারা জানেন যে এই কওমি হুজুররা তারা শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিল, এবং আরো তারপরের ইতিহাস আপনাদের প্রত্যেকেরই জানা। তাহলে আমরা ওই আলোচনা থেকে যেটা বুঝলাম যে মাওলানা মওদুদির সাথে তাদের মূলত কোনো আকীদাগত পার্থক্য নাই। এই আকীদা মূলত কওমি ঘরানার আলেমদের একটা নতুন ব্যবসা। আওয়ামী লীগের যেমন চেতনার ব্যবসা, 71-এর চেতনার ব্যবসা, কওমি ঘরানার আলেমদেরও ঠিক ওই আকীদা এরকম একটা ব্যবসায় পরিণত হয়েছে। যদি আকীদাই তাদের মুখ্য উদ্দেশ্য হতো, তাহলে জামাতের সাথে বুঝলাম যে যেহেতু আকীদার সমস্যা, জামাত থেকে আলাদা। এই কওমি ঘরানার আলেমদের ভিতরে আরো 7টা দল কেন? এরা তো যেহেতু আকীদা তো একেদের, জমিয়ত, চরমনাই, হেফাজত, আরো ইসলামী ঐক্যজোট, খেলাফত, এই যে যতগুলো আছে, এই তো 7টা তো হবার কথা ছিল না, যেহেতু এদের সবার আকীদা তো এক, তাহলে এদের ভিতরে 7টা কেন? মূলত এই আকীদা তাদের একটা ধান্দার ব্যবসা। আচ্ছা, এখানে মাওলানা মওদুদি সম্পর্কে তারা যে কথাটি বলে থাকে যে মাওলানা মওদুদি সাহাবীদেরকে সমালোচনা করেছেন, তারপর নবী রাসূলদেরকে তিনি ভুল ধরেছেন। মাওলানা মওদুদির তাফসিরে তাফহিমুল কোরআনের ভিতরে সূরা যে নাসরের যে ওয়াস্তাগফিরহু একটা আয়াত আছে, হে রাসূল আপনি ক্ষমা প্রার্থনা করুন, এইখানে মাওলানা মওদুদি যে অনুবাদ করেছেন সেটি হচ্ছে তিনি বলেছেন যে তার মানবিক ত্রুটির জন্য আল্লাহ তাকে ক্ষমা চাইতে বলেছেন। তাহলে এই শব্দটা কিন্তু অনেক মার্জিত এবং আল্লাহর রসুলদের জন্য, নবী রাসূলদের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা শব্দ। কিন্তু দেওবন্দির একজন মাওলানা মাহমুদুল হাসান তিনি একটি তাফসির গ্রন্থ লিখেছেন, তার তাফসির গ্রন্থের 3য় খণ্ডের 794 নম্বর পৃষ্ঠায় তিনি এই শব্দটির ব্যাখ্যা করেছেন যে আপনি আপনার ছোট ছোট গুনাহের জন্য ক্ষমা চান। তাহলে এখানে দেখুন আল্লাহ রসুলকে সরাসরি গুনার সাথে ইঙ্গিত করলেন কে? দেওবন্দ। তাহলে মাওলানা মওদুদি যদি মানবীয় ত্রুটি এই কথাটি লিখে তার আকীদা খারাপ হয়ে থাকে, তাহলে এর আকীদা কি ভালো? ওই যে মাওলানা হুসাইন আহমেদ মাদানির কথা বললাম, তিনি একটা হাদিস গ্রন্থ লিখেছেন মাকতুবাতু শাইকিল হাদিস। এই হাদিস গ্রন্থের প্রথম খণ্ডের 264 নম্বর পৃষ্ঠায় তিনি একটি হাদিস উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালাম যখন তার নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে কিতাব ছুঁড়ে ফেলেছিলেন, তিনি বলেছেন তার ভাষায় যে যখন তিনি কিতাব ছুঁড়ে ফেললেন এটি তার জন্য অত্যন্ত গুনাহের কাজ। তার মানে কি মুসা আলাইহিস সালাম গুনাহ করেছেন? এই ধরনের আরো অসংখ্য শব্দ তারা ব্যবহার করেছেন, এটি তাদের জন্য জায়েজ। অথচ মাওলানা মওদুদি কোথায় সাহাবীদের সম্পর্কে কোথায় ছোট ছোট এই জাতীয় শব্দ বলেছেন, সেইটা তার আকীদা খারাপ হয়ে গেছে। আবার বলছি যে এই আকীদা মূলত তাদের একটা ধান্দার ব্যবসা। এদের কংগ্রেস মুখিতার বা ভারত মুখিতার আরো অন্যতম একটা উদাহরণ হচ্ছে 1992 সালে যখন বাবরি মসজিদ ভাঙা হচ্ছিল, তখন কিন্তু এই কংগ্রেসের এমপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ওই হুসাইন আহমেদ মাদানি পরিবারের লোকজন। তাহলে ওই সময় কিন্তু এই মসজিদ ভাঙার প্রতিবাদে তারা পদত্যাগ করতে পারতেন, কিন্তু তারা তা করেন নাই, পদত্যাগ করেন নাই। এমনকি এখনো আপনারা জানেন যে ভারত কাশ্মীরকে নিয়ে যে ধরনের অত্যাচার করছে কাশ্মীরের মুসলমানদের উপরে, সেখানে 90% মানুষ হচ্ছে মুসলমান। সেই 90% মুসলমানদের পক্ষে না গিয়ে তারা কাশ্মীরের এই মুজাহিদদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে এবং তাদেরকে গালমন্দ করেছে, পাকিস্তানকে গালমন্দ করেছে। অথচ সেখানে ভারত যে তাদের স্বাধীনতা দিচ্ছে না এই ব্যাপারে তাদের কোনো কথা নাই, তারা নীরব একেবারে। সুতরাং কওমি ঘরানার আলেমরা, জমিয়ত, হেফাজত এই মুহূর্তে জামাত ইসলামী সম্পর্কে যে কথাগুলো বলছে এটি মূলত তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য
মূলত তারা বিএনপি, ভারত, আওয়ামী লীগ বিভিন্ন দলের কাছ থেকে বড় ধরনের একটা ডিলিংসের মাধ্যমে জামাতের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে। অতএব বিএনপি যে জামাত ইসলামকে মোকাবেলা করার জন্য কাঁটা দিয়ে কাঁটা তোলার যে নীতি অবলম্বন করেছে, এই নীতির মোকাবেলা কিভাবে জামাত ইসলাম করবে তাদেরকে এখন সেই বিষয়টি ভাবতে হবে, সেই কৌশল তাদের খুঁজে বের করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টি শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে আপনার মতামত জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।